বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের ফ্যানগুলো মার্কেট থেকে কিনে আনার পর কিভাবেই তোমরা কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজেরাই কিভাবে স্টেপ বাই স্টেপ ফ্যানটিকে রেডি করতে পারবে বা ফিটিংস করতে পারবে, সেটাই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই বক্সটির ভেতর থেকে ফ্যানের বিভিন্ন পার্টসগুলো বের করে নিচ্ছে। এখন ফ্যানটি বের করে নিলাম। এবার ফ্যানটি ঠিকঠাক দাঁড় করানোর জন্য নিচের যে প্লাস্টিকের স্ট্যান্ডটি দিয়েছে, এই স্ট্যান্ডটি ফ্যানটির নিচে ভালোভাবে দেখে সেট করে নেব। তো তার জন্য ফ্যানটিকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এবং এটাকে এইভাবে সেট করে নিচ্ছি। তো স্ট্যান্ডটি লাগানোর সময় তারটি কিন্তু এই দিকে রাখলে চলবে না, তো তারটিকে ঠিক করে নিতে হবে। তো তার জন্য ফ্যানটি একবার খুলে নিচ্ছি, নিয়ে এটাকে এর পেছন দিক দিয়ে এই খাঁজটির ভেতর দিয়ে তারটিকে বের করে তবেই স্ট্যান্ডটির মধ্যে ফ্যানটি লাগিয়ে নিতে হবে। তো এখন হালকা প্রেস করে এটাকে বসিয়ে দেব এবং এটাকে ভালোভাবে সেট করার জন্য এইভাবে কিছু স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো দিয়ে এই নিচের যে স্ট্যান্ডটি বা পাদানিটি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবং স্ক্রুগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে যাতে করে লুজ না থেকে যায়। এখন ফ্যানের সামনে এই যে প্লাস্টিকের ঢাকনাটি রয়েছে, এই প্লাস্টিকের কভারটিকে ফ্যানের সামনের অংশে সেট করে নেব, যেটার সঙ্গে কিন্তু ফ্যানের জালিটি সেট থাকবে এবং পেছনের ঢাকনাটিও এটার সঙ্গে অ্যাডজাস্ট হবে। এখন এই প্লাস্টিকের কভারটিকে ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে। এখানে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলোকে একদম টাইট করে নিতে হবে যাতে করে লুজ না থেকে যায়। লুজ থেকে গেলেই ফ্যানটি চলার সময় এখান থেকে আওয়াজ হতে পারে। তো এইভাবে আমি কভারটি সেট করে নিয়েছি। এখন এর পেছনের কভারটি এটার সঙ্গে সেট করে নিচ্ছি। তো ঠিক এইভাবে পেছনের ঢাকনাটি নিয়ে এইভাবে জাস্ট প্রথমের ঢাকনাটির সঙ্গে পেছনের ঢাকনাটি অ্যাডজাস্ট করে এটাতে লকগুলো সেট করে দিতে হবে। এই যে চার কোণে চারটি লক দেখতে পাচ্ছ, এই লকগুলোকে ভালো করে প্রেস করে টাইট করে সেট করে নিতে হবে। এখন ফ্যানটির উপরে মুভিং স্ট্যান্ডটিও সেট করে নিচ্ছি। মনে রাখবে এটি উল্টো দিকে ঘুরালেই তবে এটা টাইট হবে এবং সোজা দিকে ঘুরলে এটা খুলে যাবে। তো এটাকে ভালো করে টাইট করে নিতে হবে। এখন ফ্যানটির সঙ্গে জালি দুটি সেট করব, তার জন্য জালি দুটি নিয়ে নিলাম এবং এর পেছনের যে জালিটি থাকবে সেই জালিটি প্রথমে দেখে নেব এবং দেখে পেছনের জালিটিকে প্রথমে এইভাবে সেট করে নিতে হবে। জালিটি সেট করার সময় এখানে চারটি লক দেখতে পাবে, এই চারটি লকে অবশ্যই জালিটিকে সেট করে দিয়ে তবেই এর যে প্যাঁচটি রয়েছে এই প্যাঁচটি দিয়ে ভালো করে শক্ত করে টাইট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন প্লাস্টিকের ফ্যান ব্লেডটি লাগাবো, তার জন্য এই যে লোহার সরু খিলটি দেখতে পাচ্ছ, এই খিলটিকে প্লাস্টিকের ফ্যান ব্লেডের যে খাঁজ কাটা অংশ রয়েছে এই খাঁজ কাটা অংশের সঙ্গে সরু খিলটিকে সেট করে দিতে হবে যাতে করে পাখাটি ঠিকঠাকভাবে সেট হয়ে যায়, ফলসভাবে ঘুরে না যায়। ঠিক খিলটির সঙ্গে প্লাস্টিকের ব্লেডের খাঁজ অংশটি ঠিক এইভাবে সেট করে নিয়েছি। এখন এর সামনের যে চাকাটি রয়েছে এখানে এই প্লাস্টিকের ঢাকনাটি সেট করে নিচ্ছি। মনে রাখবে এই ঢাকনাটিও উল্টো দিকে ঘুরলে টাইট হবে এবং সোজা দিকে ঘুরলে লুজ হবে। এবং এই চাকাটি ভালো করে টাইট করে নিতে হবে, না হলে ঘোরা অবস্থায় ব্লেডটি খুলে যেতে পারে। তো এখন সামনের জালিটি সেট করব। তো সামনের জালিটি সেট করার আগে তোমাদের
আগে এর সঙ্গে যে টাইটি দিয়েছে বা বেল্ট দিয়েছে, এই সাদা বেল্টটি আগে পেছনের জালিটির সঙ্গে সেট করে নেব, তারপরে সামনের জালিটি এটাতে সেট করব। ঠিক এইভাবে পেছনের জালিটির সঙ্গে সাদা প্লাস্টিকের বেল্টটিকে আমি হালকা টাইট দিয়ে বা স্ক্রুটি হালকা করে টাইট দিয়ে সেট করে নিয়েছি। এখন এটার সঙ্গে সামনের জালিটি সেট করে নেব। তো মনে রাখবে, পেছনের জালিটিতে বেল্টটি লাগানোর সময় খুব বেশি টাইট দেওয়া যাবে না, হালকা টাইট করে লাগাতে হবে। তারপর সামনের জালিটি লাগিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে বেল্টটিকে টাইট করে দিতে হবে। এবার ফ্যানটির সামনে যে লোগোটি বা লেখাটি রয়েছে এটাকে সোজাভাবে এভাবে সেট করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা নিজেরাই বাড়িতে যে কোনো ফ্যান কিনে এনে সেটাকে কারুর সাহায্য ছাড়াই নিজেরাই সেটিংস করে নিতে পারবে। এখন ফ্যানটিকে চালানোর জন্য এসি লাইনে ফ্যানটিকে কানেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ ফ্যানটি খুব সুন্দরভাবেই ঘুরছে এবং এটা লেফট ও রাইটে খুব সুন্দরভাবে মুভমেন্ট করছে। কোনোভাবেই ফ্যানটি থেকে এক্সট্রা কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। তো সুন্দরভাবে ফ্যানটি কিন্তু সেটিংস হয়েছে। এখন দেখে নেব এর যে মুভমেন্ট অংশটা ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ চাবিটি টেনে দিলেই ফ্যানটি স্থির হয়ে গেল, এখন এটা আর লেফট রাইটে ঘুরছে না। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর দেখে একটি কমেন্ট করতে পারো এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।